বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক কর্মসূচির আজ শেষ দিন পালন করছে দলটি। আজও তার কবর জিয়ারত করতে আসছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর চিত্র কেমন দেখছেন জানাবেন। মালিহা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফনের আজকে ষষ্ঠ দিন চলছে এবং এই ষষ্ঠ দিনেও সকাল থেকে মানুষের যেই উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এই জিয়া উদ্যানের প্রাঙ্গণে। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে যেমন সর্বস্তরের মানুষের উপস্থিতি রয়েছে, একই সাথে সকাল থেকে দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন বিএনপির তাদের উপস্থিতিও আমরা দেখেছি। এখানে দেখেছি যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি এখানে এসে দোয়া মোনাজাতে সামিল হয়েছেন। এনডিপির চেয়ারম্যান ববি হাজ্জাজ তিনি এসেছেন এবং এই মাত্রই কিন্তু আমরা দেখেছি যে এখানে ডক্টর মঈন খান তিনি এসেছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলছেন। তিনি আসলে এখানে তার যে নেতাকর্মী সহ আমরা দেখেছি যে এখানে উপস্থিত হয়ে দোয়া মোনাজাতে সামিল হয়েছেন। একই সাথে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস মাইক্রোবাসে করে আমরা দেখেছি ঠাকুরগাঁ, দিনাজপুর সহ অর্থাৎ দেশের সকল প্রান্ত থেকে এখানে এসে সকাল থেকেই মানুষের যে উপচে পড়া ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি। তারা দোয়া মোনাজাত করছেন এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে দোয়া মোনাজাত চলছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল এরকমভাবে বিএনপির যারা দলীয় নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো রয়েছে তাদের উপস্থিতি যেমন রয়েছে, একই সাথে অন্যান্য দলের নেতাকর্মীদের উপস্থিতিও আমরা দেখেছি। এখানে সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা এসে এখানে ফুল দিচ্ছেন শ্রদ্ধা ভরে বেগম খালেদা জিয়ার যেই আপসহীন নেতৃত্ব এবং তার যে সংগ্রামী জীবন, বাংলাদেশের স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তার যে সংগ্রামী জীবন সেটিকে তারা স্মরণ করছেন। আমরা দেখছি যে এখানে দলীয় নেতাকর্মীদের সাথে সর্বস্তরের মানুষের যে ঢল সেটি রয়েছে এই জিয়া উদ্যানে এবং ষষ্ঠ দিন হলেও মানুষের উপস্থিতি কিন্তু এখনও এখানে অনেক বেশি পরিমাণে রয়েছে। মালিহা, জিয়া উদ্যান থেকে এই ছিল আমার কাছে। জানছিলাম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে।